আর ডাক্তারের শরীরে তো রক্ত আছে, তাই না? মাংস আছে, তার পরিবার পরিজন আছে, তার সন্তান সন্ততি আছে, এবং ডাক্তারের যে এটা একটা প্রফেশন। আপনার ইঞ্জিনিয়ার যেমন একটা প্রফেশন, উকিলের যেমন একটা প্রফেশন, ডাক্তারের একটা প্রফেশন। এবং ডাক্তারের প্রফেশনটা আপনি দুইটার কথা আমি বলি। একটা কথা হচ্ছে যে সরকারের ট্যাক্সের টাকায় দেখেন, এখন প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা সরকারের আমি বলতে চাইছি, প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা সরকারি মেডিকেল কলেজের চেয়ে বেশি সংখ্যা। কাজে নিজেদের পকেট থেকে টাকা দিয়েই তারা পড়ছে, এবং যারা পড়তেছে তারা যোগ্যতার বেসিসেই তারা যাচ্ছে। এবং একমাত্র ডাক্তার যদি খুঁজে দেখেন, সম্পূর্ণ জায়গায় যদি খুঁজে দেখেন, আমার মনে হয় যে ডাক্তাররা যে কটার টাকা নেয়, যেটুকু সময় দিয়ে, এবং যে ডিগ্রি করতে আমরা যদি যে ডিগ্রি করছে, যারা এখন যদি ধরি যে এমবিবিএস করছে, এফসিবিএস করছে, এমডি, তারপরে এফআরসিপি, এই ডিগ্রিগুলো করতে করতে আমাদের 40-45 বছর চলে গেছে শুধু এগুলোর পিছনে। এবং এই ক্যাটাগরি আপনাকে যেহেতু প্রশ্ন করতে, আমি উত্তরটা দিতেই চাই যে আমাদের সময় সমান যারা বিদ্বান, যারা উকিল আছে, তাদের 5 মিনিট কথা বলতে তাদের যে টাকা দিতে হয়, আমরা দেখছি দু একটা কাজের জন্য যে 10,000 20,000 না, 2 লক্ষ টাকা কেউ কেউ ডিমান্ড করে। সেখানে একটা ডাক্তার সেখানে 15 মিনিট সে দেখে তার বুদ্ধি দিয়ে, মত্তা দিয়ে, তাকে বুঝিয়ে সুঝিয়ে যে ভিজিটটা নেয়, তাদের যে যোগ্যতার তুলনায় আমি মনে করি আমাদের দেশে এটা অনেক কম। আপনি পার্শ্ববর্তী যে কোনো দেশে যান, বিদেশে যান, আমেরিকা যান, কানাডা যান, অন্য দেশে ইনকামের তুলনায় ডাক্তার 10টা রুগী দেখে তারা নিজস্ব হেলিকপ্টারে চলে, তারা 10টা করে মতো রুগী দেখে, কারণ তাদের ভিজিট এতটা নেয়। সে তুলনায় এদেশের ডাক্তাররা অনেক কম নেয়। তবু আমি বলবো যে ডাক্তার সবাই যে ভালো তা না, এদের মধ্যে তো দোষ ত্রুটি আছে। কেউ ক্লিনিকের মালিকদের হয়তো অবৈধ কিছু কিছু করতে পারে, সেরকম তাদেরকে আমরা সমালোচনা করি তুখুরভাবে। যারা নোবেল প্রফেশন তারা কাজ করবে এবং তারা জেনুইন পাওনাটুকু নেবে। কাজেই আপনার এই প্রশ্ন শুনলাম, আপনার প্রতি আমার সমবেদনা আছে। তবে আপনি যেভাবে বললেন ঢালাওভাবে ডাক্তাররা যা বলে এটা ঠিক না। এটা